আন্তর্জাতিক ফুটবলের বাইরে প্রায় ২ বছর কথা ছিল আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিটা আবারও গায়ে জড়াবেন, কিন্তু শেষ মুহূর্তে এসে আবারও বাধা হয়ে দাঁড়ালো ওই চিরচেনা শত্রু ইনজুরি। তাই তো ২২ মাস পর আশা জাগলেও আবারও নেইমার ছিটকে গেলেন আনচেলত্তির স্কোয়াড থেকে, আর ছিটকে গিয়েই এবার কোচ কার্লোকে দিলেন খোঁচা। আনচেলত্তির ব্রাজিলে যোগ দেওয়ার পর থেকেই নেইমারের ফেরা নিয়ে চলছে নানা আলোচনা। একবার তো গুঞ্জন রটল আনচেলত্তির সঙ্গে সম্পর্কে ভাটা পড়ার কারণেই নাকি জাতীয় দলে ফিরতে পারছেন না নেইমার। যদিও আনচেলত্তি শুরু থেকেই বলেছেন শতভাগ ফিট থাকা ও পুরো ম্যাচ খেলার কথা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আনচেলত্তির সেই সব শর্ত পূরণ করেই এগোচ্ছিলেনও ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে শেষ মুহূর্তে সান্তোসের অনুশীলনে ইনজুরি আবারও সব পাল্টে দিল। কিন্তু সবকিছুর পরও স্কোয়াড থেকে ছিটকে ইনস্টাগ্রামে নেইমারের পোস্ট যেন আবারও জন্ম দিয়েছে জল্পনার। এক স্টোরিতে তিনি কয়েকটি জিম সেশনের ছবি শেয়ার করে লিখেছেন, লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অবিচল অধ্যবসায় থেকেই সাফল্য আসে। আপনি যদি চূড়ান্ত লক্ষ্যে নাও পৌঁছাতে পারেন, তবুও যারা বাধা খুঁজে বের করে তা অতিক্রম করে তারা প্রশংসনীয় কিছুই অর্জন করবে। নেইমার স্পষ্ট করে কোনো প্রতিক্রিয়া না জানালেও এই ইঙ্গিতপূর্ণ বার্তা যে কোচ কার্লোকে উদ্দেশ্য করেই দিয়েছেন তা বোঝাই যায়। অন্তত ক্রীড়া বিশেষজ্ঞরা তো এমনটাই মনে করেন। আর তাই তো এবার উঠেছে প্রশ্ন, তবে কি বিশ্বকাপের মূল স্কোয়াড থেকেও বাদ পড়বেন এই মহাতারকা, নাকি সবটা ভুলে আবারও ফিরবেন প্রিয় জার্সিটা গায়ে জড়িয়ে? সেটা তো সময়ই বলবে। ফাতেন ইশরাক, কালবেলা।